ভালোবাসা সুন্দর, তবে আমাদের মতো অসুন্দরদের জন্য না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো অনেকদিন পর আমার সাবস্ক্রাইবার আবারও নতুন একজন একটা সাবস্ক্রাইবার ভিডিও দিয়েছে। তো আমি ভাবলাম যে এই ভিডিওটা যেহেতু যে এখানে আমার একটা ইউটিউবের ভিডিওর একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে যে ভাই এটার মতো করে করবেন, তো আমি এটার মতো আবারও একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে আপনারা ওরকম ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন A to Z। তো এটা একদম নর্মাল ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই দিই। তো এখান থেকে নর্মালি আমি যে কাজটা করি ডাউনলোড করে নিব এখান থেকে। আপনারাও চাইলে এরকম ভাবে ডকুমেন্ট করে ভিডিও পাঠিয়ে দিতে পারেন। তো এখান থেকে যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও আমি এখান থেকে নিয়ে নিই। তো এটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো এটাও আমি এখান থেকে সেম ভাবে ডাউনলোড করে নেব। এখন এখান থেকে ব্যাক করে নেব। এখান থেকে ব্যাক করার পর হয়েছে আমার যে মেন কাজগুলো হবে এখান থেকে শুরু। তো এখান থেকে ফার্স্ট টাইম ভিডিওটাকে কালার করব। তো এটা আমি আইফোন 7 দিয়ে কালার করতেছি। আমাদের দুটো আইফোন, একটা হচ্ছে আইফোন XR আর একটা হচ্ছে আইফোন 7। তো আমি এই দুটা দিয়ে এই কালার বা এডিটিং করে আমার A to Z কাজগুলো করি। তো এগুলো আমি সম্পূর্ণ এখান থেকে করে নিতেছি। কিভাবে আমি কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতেছি এটা একটু আপনারা করে দেখে নেবেন। আমি বললাম ফার্স্টে সব করে একদম বাড়াই দিই, পরে লাস্টে যে আস্তে আস্তে কমাইতে কমাইতে আর কি সামনের দিকে চলে আসি। তো এখান থেকে দেখেন আমি বাড়াইতে বাড়াইতে পিছনে গেছিলাম, এখন আবার সামনে চলে আসছে। এটি হালকা হালকা করে কমিয়ে দেবো, কমিয়ে অ্যাডজাস্ট করে নেব। আপনারা আপনাদের মতো করে নেবেন। এগুলো কয়েকদিন একটু ট্রাই করলেই দেখেন আমার এখানে করলাম অলরেডি কালার চলে আসছে অনেকটাই। তো এখান থেকে আমার আর একটু করতে হবে, এটা অ্যাডজাস্ট করতে হবে, যেহেতু ফেসটা অনেকটা একটু গেছে, লাইট কালার হয়ে গেছে। এটা স্মুথলি থাকতে হবে। দেখেন এখন করলাম একটা স্মুথ চলে আসছে। তো আপনারাও চাইলে এরকম ভাবে সুন্দরভাবে এডিটিং করতে পারেন, কিন্তু আপনারা ওই এডিটিং করার জন্য ওই প্রসেসগুলো বুঝতে হবে, বা আমি যেভাবে করতেছি যে এগুলো আগে ফার্স্টে বাড়িয়ে দিয়েছিলাম তারপর কমাইতেছি আর কি অ্যাডজাস্ট কিভাবে করতেছি, এগুলো আপনারা একটু আস্তে ধীরে দেখলে বুঝতে পারবেন। আর আপনারা যদি চান তাহলে শুধু আমি এই কালারে এটা কত রাখলে কতটুকু রাখবেন, আপনারা কোন ফোনের জন্য কতটুকু রাখা বেস্ট, তো ওগুলো যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি ওগুলো শুধু ওগুলা দিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। আপনাদের বেশি কিছু করা লাগবে না। আপনার 95, 96, 97, 98 এরকম করে আর কি একটা পার্সেন্ট দিয়ে দেবো যে এই পার্সেন্টটা রাখো, তোমরা এই সংখ্যাটা এতটুকু রাখো, তো এই আর হয়ে যাবে। তো ওরকম ভাবে করলে অনেক সুন্দর মতো একটা কালার চলে আসবে। তোমরা যদি চাও তাহলে আমি ওরকম একটা ভিডিও নিয়ে আসবো। তো বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আর হলো যারা এখনো ভিডিও পাও নাই, তোমাদের ভিডিও এডিটিং করা হয় নাই, তোমরা কমেন্ট করো না, যার কারণে আমি আর কি হোয়াটসঅ্যাপে তো এতটা রেগুলার অ্যাভেলেবেল থাকি না, থাকি কোন সময় যে সময় তোমাদের কমেন্টগুলো আমি দেখি, দেখার পরে যে আমি হোয়াটসঅ্যাপে চেক করি, এর আগে আমি হোয়াটসঅ্যাপে ঢুকি না। তো এখান থেকে আমি কথা বলতে বলতে এখান থেকে আমি কালারটা করে নিছি। এখান থেকে কালার যেহেতু করা হয়ে গেছে, আর যেটা বলতেছিলাম তোমরা সবাই গেলাম বেশি বেশি করে কমেন্ট করবা। আর যে ভিডিও পাঠাইবা কমেন্ট তোমরা একটা জায়গায় 5টা করে দাও, সমস্যা নেই। তোমাদের তো আর এটা টাকা পয়সা লাগতেছে না, তোমার ভালো হবে আমারও একটু ভালো হবে। তো আমি যেহেতু তোমার ভিডিওটা এডিটিং করে দিব ভাই, একটা ভিডিও এডিটিং করতে গেলে অনেকটাই কষ্ট হয়। আর ইউটিউবে ভিডিও আপলোড করে প্লাস ভয়েস ওভার করে এগুলা ভাই অনেক টাফ। একটা 17-18 মিনিটের আমার একটা ভিডিও তোমাদেরকে A to Z দেখাই দিই, তারপর যদি তোমরা একটু সাপোর্ট না করো তাহলে তো হবে না। তোমরাও একটু সাপোর্ট করো, আর তোমাদের পাশে থাকার জন্য ইনশাল্লাহ আমি যতটুকু পারি চেষ্টা করি। অনেকেই আছে এমন এমন ভিডিও দিছে যে ভাই এগুলো আমি তো ইউটিউবে আপলোড করি না, যে আমি কালার ঠিকঠাক মতো ধরাইতে পারি না, ফোকাস ধরানো হয় নাই, ভিডিওর আর কি কোয়ালিটিটা ভালো না, অনেক ভাই টাপ একটাই। তো আমি অনেক কষ্ট করে করলাম এডিটিং করা দিই, এর ভিতরে আমি অন্য জায়গায় জবস করি। তোমরা যে সংখ্যা মন চাই ওই সংখ্যা আমার ফোন দেওয়া দাও, যার কারণে আমি কি আর কি কাজে থাকলেও তোমাদের ফোন ধরতে পারি না বা তোমাদের কোনো রিপ্লাই দিতে পারি না। এ তো অনেকজনে অনেক কিছু ভাবো, তো ভাবলেও কিছু করার নাই। আমি যেহেতু অন্য জায়গায় কাজ করি, তো ওনাদের ওখানে চলে গেলে আর ওনাদের আমি ব্যক্তিগত ব্যাপারে কোনো করতে পারি না, ওনারা যেটা বলবে ওটাই। তো এখান থেকে কথা বলতে বলতে আমি কালারটা যেহেতু করে ফেলছি, এখন বাকি কাজটা শুরু করি ক্যাপকাট থেকে। ক্যাপকাটটা ওপেন করে নিলাম, প্লাস এখানে ক্লিক করব। প্লাস এখানে ক্লিক করে এখান থেকে মাত্র যে ভিডিওটা করলাম এটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব। এখান থেকে সিলেক্ট করার পরে আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে ওটাও আমি সাথে সাথে এখান থেকে সিলেক্ট করে নেব। তো অডিওতে ক্লিক করব, এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করবো। দেখো এখানে একটা ফাইল দেওয়া আছে। তো এখানে আমার যে অডিওটা করলাম যে ফার্স্টে আছে এই সাইডে, তো আমি অডিওটা সিলেক্ট করে নিলাম। এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিলানো নাই, তারপর একটু মিলাইতে হইব আমার, অনেকটা একটু কেটে আগে পিছিয়ে করে মিলিয়ে নিতে হবে, প্লাস আবার স্লোমো অ্যাড করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেকটাই ছোট, যার কারণে মিলাইতে ততটাও আর কি হয় না। আর কি আর ওনার লিপ সিং অনেক ভালো আছে, যার কারণে আর কি ভয়েসের সাথে সাথে অনেক সুন্দরভাবে আর কি মিলাই যেতেছে এইগুলা। তো এখান থেকে আমি
স্লো স্লো মো দেওয়ার জন্য এখান থেকে আমি আর কি অনেকদিন পরে ভিডিও আপলোড দিতেছি, ঠিকঠাক মতো কথা বলতে পারতেছি না আর কি, মুখে বাজতেছে। তো এখান থেকে স্লো মো দেওয়ার জন্য করলাম আমি কেটে নিছি, কেটে এখান থেকে দেখো এটা তোমরা অনেকেই পারো। আবার এইগুলো আমি দেখ কিসের জন্য, যাতে নতুন যে ইউজারগুলো আছে, নতুন যে আমার সাবস্ক্রাইবাররা আছে, তারা যাতে একটু কিছু হলেও বুঝতে পারে। অনেকে হয়তো বা পারো, তোমরা যারা পারো একটু ইগনোর করো এই জায়গাটা, একটু লাগলে তোমাদের এখানে স্কিপ না করে একটু পাশে ফালাই রাখো মোবাইলটা, পরে ভিডিও স্টারে যে কাজগুলো তোমাদের দরকার ওই কাজগুলো তোমরা একটু দেখতে পারো, কিন্তু স্কিপ করে চলে যাও না। তোমরা অনেকেই আছো আমার ভিডিওটা শুধু স্কিপ করে চলে যাও। তো এখানে যেহেতু আছে এটা আমি করে নিতেছি। আর বেশি বেশি করে কমেন্ট করবা তোমরা যারা যারা ভিডিও পাও নাই, আমি বলেছি তো তোমরা যত বেশি যে বেশি বেশি কমেন্ট করবে একমাত্র আমি চাইলে তারই রেগুলার ভিডিও এডিটিং করে দেবো, সমস্যা নেই। তোমরা সবাই করো, সবাই আমি রেগুলার ভিডিও এডিটিং করে দেবো। আর আমি এডিটিং করতে গেলাম কোনো প্রকার টাকা পয়সা নিই না, আমি ফ্রিতে এডিটিং করে জাস্ট তোমাদের একটু সাপোর্টের জন্য। তোমরা একটু সাপোর্ট করো, আমি তোমাদেরকে সাপোর্ট করব। তো অনেক আর কি 5000 সাবস্ক্রাইবার হইতে আর অল্প কয়েকটা সাবস্ক্রাইবার বাকি, তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। তো এখানেও আমি নেক্সট ইয়াটা করে নেবো, কাটা নেবো এখান থেকে ছোট করে 2-1 সেকেন্ডের এটা কেটে নেবো। এখান থেকে দেখতেছি যে আমার ইয়াটা কোন জায়গায়, হ্যাঁ এখান থেকে আমার হালকা করে কেটে নিতে হবে। এখন যে ছোট পার্টটা আছে আর কি 2 সেকেন্ডের মতো, জাস্ট 2 সেকেন্ড, তো ওটা আমি একদম ফুললি স্লো করে দিলাম। দেখেন আবার লাস্টে যায় কি থাকবে, লাস্টে যাও স্লো, আবার ফার্স্ট স্লো হয়ে যাবে। দেখেন এখন আমি বললাম ভিডিওটা একদম যে প্রফেশনাল স্লোমো ওটা আমি করছি এখান থেকে। আর আপনারা অনেকে কমেন্ট করে বলেন যে ভাই কথা অস্তে বলতে পারেন না, কথা অস্তে বলতে পারেন না। ভাই আমি কথা অস্তেই বলি। আর অনেকজনে আছে ভাই আপনি কি কথা বলতে পারেন না, সাউন্ড নাই এন তেন, আর কি আমি কই যাবো, তোমরা একটু বলো। এর জন্য আজকে আমি একদমই নর্মালি একটা দিতেছি, তো তোরাও তাড়াহুড়া করতেছি না, আমার অস্থির এটা হইতেছে হোক। তো এখান থেকে আমার এটা করলাম স্লোমো হয়ে গেছে। এখন যে বাকি ইয়াটা আছে ওটা আমি এখান থেকে কেটে নেব। তো এখান থেকে আমি দেখে নিতেছি বারবার যে আমার বিট যে জায়গাটা ওই জায়গাটা কি আমার ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো আমি লাস্টের যে পার্টটা আছে ওটা আমি এখান থেকে কেটে নেব, হালকা একটু বাড়িয়ে রেখে ওটা কেটে নেব যাতে ব্ল্যাক কোনো ইয়ার না চলে আসে। তো এটা ডিলেট, ওয়াটারমার্ক ডিলেট। তো নর্মালি আমার এই কাজটা করলাম কমপ্লিট। তো এখান থেকে আমার ভিডিওটা আবার একটু প্লে করে দেখে নিই, দেখার পর আমি ভিডিওটা সেভ করে নেবো যে আমার ভিডিও ঠিকঠাক আছে কিনা। আমার ভিডিও একদম পারফেক্ট আছে। এখন এটাকে আমি সেভ করে নেব। তো সেভ করার জন্য উপরে আইকন দেওয়া আছে, তো এখান থেকে আবারও লাগবে তুমি করে নিই, আগে সেভ করে নিই তারপর ওটা দেখতেছি। এখানে আমার একটা জিনিস হয় না এখনো, ওই যে স্লোমো অ্যাড করছিলাম ওটা এখনো হয় না, যার কারণে সেভ হইতেছে না। ওই যে সাইডে দেখো ওটা কোনো ঘুরতেছে, ওটা টিক মার্ক হয়ে গেলে আমার ভিডিওটা আর কি কমপ্লিট হয়ে যাবো। তো এটা পরে সেভ করতে পারবো। এখন দেখো রাইট একটা ক্লিক হয়ে গেছে, এটা টিক মার্ক চলে আসছে। এখন এটাকে আমি সেভ করে নিতে পারবো, যেহেতু এখানে স্লোমো দিছিলাম যার কারণে ওই টিক মার্কটা আসছিল, এত হয় না। এটা কমপ্লিট হওয়ার পর যাই হয়েছে। তো এখান থেকে আমি এটা সেভ করে নেব। সেভ করা হয়ে গেছে, ডানে ক্লিক করে দেবো। এখন এখান থেকে ব্যাক করবো নর্মালি। এখান থেকে ব্যাক করে আমার যে ভিডিও স্টার, এখান থেকে আমি A to Z তোমাদের কাছে দেখাবো। A to Z তোমরা কেউ স্কিপ করবা না এখান থেকে। তো সবার ফার্স্টে তো প্লাস আইকনে ক্লিক করব, পরে মেক ভিডিওতে ক্লিক করব। এখান থেকে দেখো সবার ফার্স্টে যে দেখো এখানে খুললাম টিকটক সাইজ দেওয়া ছিল না আমার, তো আমি এখান থেকে টিকটক সাইজ দিয়ে নিলাম। এখন এখান থেকে যেই ম্যাক ভিডিও আছে ওই ম্যাক ভিডিওতে ক্লিক করবো। উপরে ডাইন সাইডে দেখো উপরে একটা আইকন লেখা আছে, ওটাই ক্লিক করব। এখানে দেখো প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার সাথে সাথে তোমার ইন্টারফেসটা এরকম ভাবে চলে আসবে। তো এখান থেকে তোমরা দেখে নাও যে এখানে নিউ, পরে রিফেক্টে ক্লিক করলাম। এখন এখান থেকে যে নিচে দেখো প্লাস আইকন, এই যে প্লাসে ক্লিক করবো। দেখো এখান থেকে নিচ থেকে এইগুলো চলে আসছে, ইফেক্ট গুলো চলে আসছে। এখন এখান থেকে নর্মালি আমি যে কালারটা, এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিব। তো এখানে দেখো আমার গুলো অনেক সুন্দর, এখানে ব্যাকগ্রাউন্ডের কালার গুলো চেঞ্জ হয়ে গেছে। এটা আমার একবারে যেহেতু বেশি হলুদ দেওয়া যায় যার কারণে ওটা দিলাম না। এর পরে আরেকটা আছে, এখানে দুইটা তোমার আর কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দুইটা দেওয়া আছে। আমি এখান থেকে নর্মালি এটা রাখলাম। আর ওটা ফেসটা বেশি হলুদ হয়, প্লাস আবার পিছনে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওটা অনেক গাঢ় হয়, এর কারণে আমি ওটা দিলাম না। তোমরা চাইলে ওটা দিতে পারো। তো এখান থেকে আমি এটা করে দিলাম, প্রসেসিং হচ্ছে। দেখো এখানে গেলাম আমার অটো একটা কালার অ্যাড হয়ে গেছে। আবার রিএফেক্টে ক্লিক করব। এখানে যেহেতু আমার এটা এইচডি করা হয়নি, আগে রিএফেক্টে ক্লিক করি, পরে যা এরা করে নেব। তো সবার ফার্স্ট এখান থেকে
যে ইফেক্টগুলো আছে, ডিও ইফেক্টগুলো আছে, ওগুলো অ্যাড করব। তো অ্যাড করার আগে এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিই। একটা হচ্ছে ডান সাইডেতে, একটা হচ্ছে বাম সাইডেতে, ওরা আসবে। তো সবার ফার্স্টে এখানে আমার এটা দেখে নিতেছি যে সব ঠিকঠাক আছে কিনা। তো এটা যেহেতু আমার করা হয় না, এর আগে আমার যেই কাজটা করতে হবে, এখান থেকে কেটে বের হয়ে আবারও রিইফেক্টে ক্লিক করব। এখান থেকে যে এইচডি রেয়ার আছে তোমার ব্ল্যাক কালার পরে ভিডিও এইচডি করে, এগুলো আমি আজকে A to Z করবো। তো এখান থেকে দেখো এই সাইডের রিফ্লেক্টে ক্লিক করার সাথে এই সাইডে একটা ভিডিওটা প্লে হয়ে যাবে অটোমেটিকলি। তো এখান থেকে তুমি কমিয়ে এবারে অ্যাডজাস্ট করে নিতে পারো। তো এখান থেকে আমি হালকা হালকা কমিয়ে এবারে নিতেছি। প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে এটা অটো সেভ হয়ে গেছে। তো এখান থেকে আবারও আমি নিউ এ ক্লিক করব। পরে যে এখানে দেখো এইচডির একটা আছে, এইচডি চাইলে তোমরা করতে পারো। তো এখান থেকে আমি আগে এটা ইফেক্টটা অ্যাড করে নিই। এখানে ডিও ইফেক্ট আছে, ওই ডিও ইফেক্টটা অ্যাড করে নিই। এখানে হালকা হালকা করে আমি রিইফেক্টে ক্লিক করব, ভিডিওটা প্লে হবে, আর ডিও ইফেক্টটা আস্তে আস্তে আমি অ্যাড করব। এখানে ভয়েস দিতেছে, তো ভয়েস দেওয়ার শেষে যে আমি এটা হালকা হালকা করে দিয়ে দিতেছি তোমাদের সামনেই। দেখো এখানে আমি আরো কয়েকটা ইফেক্ট অ্যাড করব। আর আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, সবাই একটু ধৈর্য সহকারে দেখে নেবা। এখান থেকে আমি এখন যেই ফার্স্টে যে শেক ইফেক্টটা অ্যাড করব, ওটা এখান থেকে আমি কেটে নেবো। কেটার জন্য 4 নাম্বারটায় ক্লিক করতে হবে। প্রসেসিং হচ্ছে, ডানে ক্লিক করব। দেখো দুটো অংশে ভাগ হয়ে গেল। এখন সেম ভাবে আমি আবারও কেটে নেবো এখান থেকে। তো এখান থেকে আমার ভিডিওর যতটুকু আগে দেখতে হবে, দেখে তারপরেই করতে হবে। তো এখান থেকে এতটুকু আমার ইয়েটা শেষ হয়। তো এখান থেকে আমি কেটে নেবো। আবারও 4 নাম্বারটা ক্লিক করব। প্রসেসিং হচ্ছে, ডানে ক্লিক করে দিব। এখন এখানে নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পরে এখান থেকে যে ভিডিওটা এইমাত্র কাটলাম, ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন ওই যে দেখো কিউআর কোড দেওয়া আছে, ফার্স্ট রেডে ক্লিক করব। এখান থেকে আমার যে কিউআর কোডটা আছে আর কি, কিউআর কোডের স্ক্রিনশটটা আছে, ওটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। আমি এর আগেও আমি এরকম ভাবে একটা ভিডিও আপলোড দিছি। তোমরা যারা আর কি বুঝতে না পারছো, তারাও চাইলে এই ভিডিওটা আর ওই ভিডিওটা দেখলেও বুঝতে পারবা। দোনোটা একদম সেম টু সেম ধরতে গেলে, কিন্তু কয়েকটা ইফেক্ট খালি আমি একটু এদিক থেকে ওদিক করছি। এছাড়া বাকি সবই এক। তোমরা চাইলে দোনোটা ভিডিও একসাথে দেখতে পারো, দেখলে আর কি অনেক কিছু বুঝতে পারবা, তোমরাও কিছু বুঝতে পারবা, প্লাস তোমাদের ভিডিওগুলো সুন্দর মতো এডিটিং করতে পারবা। তো এখান থেকে আমি এটা ফ্রি করে নেব। এখানে দেখো এটা আমি ফার্স্টের দিকে টান দিতেছি, ডাইন সাইডে সরাইতেছি, আর এটা এই যে এখানে দেখো একটা চলে আসছে, এই যে সাদা কালার একটা আছে, এখানে শুধু ফেসটা দেখা যাইতেছে। ওই অ্যাডের ভিতরে ক্লিক করলেই তোমার কিউআর কোডটা একদম ফ্রি হয়ে যাবে। তো এখানে আমি ক্রিয়েট দিয়ে দিলাম, ক্রিয়েট, ডানে ক্লিক করলাম। দেখো এখান থেকে আমার এটা অ্যাড হয়ে গেছে। এখন এখানে আবারও রিইফেক্টে ক্লিক করব, প্লাস এখানে ক্লিক করব। এখন এখান থেকে আমার আবারও যেই আর কি আছে, আরেকটা ডিও ইফেক্ট আছে, যে এই ডিও ইফেক্টটাও করলাম, অনেক সুন্দর একটা ডিও ইফেক্ট। দেখো এটা যদি আমি দেওয়ার পরে যদি আমি ডাবল শটটা দিই, তারপরে দেখো তার কিরকম হয়। তো প্রসেসিং হচ্ছে, এখানে একটু টাইম লাগতেছে, মোবাইল অনেক গরম হয়ে গেছে। তো এখানে দেখো এখানে করলাম ডিও ইফেক্টটা উপরতে আসার সাথে তো ডিও ইফেক্টটা দেয় না, অনেক সুন্দর লাগে। এখন আবার এখানে কি করব, ডাবল শট যে আছে ইফেক্ট আছে, ওটা অ্যাড করব। তো এখানে আমি এটা সিলেক্ট করে নিলাম। এখানে রিইফেক্টে হাতের বামে দেখো রিইফেক্ট লেখা আছে, ওটা লাল কালার, ওটাতে ক্লিক করলে তোমার অনেক সুন্দর মতো যায়। তো এখান থেকে আমি আবারও দেখে নিই যে ভিডিওটা কি ঠিকঠাক আছে কিনা। দেখো এটা করলাম একটা, মনে হয় যে ভিতর থেকে বের হয়ে আবারও অস্তে চলে যায়। এটা করলাম অনেক সুন্দর একটা শেক ইফেক্ট, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর যদি তোমাদের এই শেক ইফেক্টগুলো লাগে তাও বলতে পারো। তো এখান থেকে আমি সেমভাবে আবারও করে নিতেছি। এখান থেকে যে শেক ইফেক্টটা আছে আমার যে অনেক উপরে উঠে গেছে, যেহেতু অনেক ভিডিও অনেক ফটো, যার কারণে আর কি অনেক উপরে চলে গেছে ওটা। তো এখান থেকে আমার দেখো যেই ইয়াটা ফ্রি করবো, ওটা আমি আবারও দেখাই দিই। এখানে এই যে এখান থেকে ক্লিক করবা, তোমরা তোমাদের মতো করে ফ্রি করে নিতে পারবা। ডানে ক্লিক করে দেবো। এখন এটাতেও সেম ভাবে প্লাস এখানে দেখো নিউ ক্লিক করলাম, রিইফেক্টে ক্লিক করলাম। এখন প্লাস এখানে ক্লিক করবো, আর প্লাস এখানে ক্লিক করার পরে এখানে এরকম ইন্টারফেসটা চলে আসবে। এখন এখান থেকে দেখো যে ইফেক্ট আছে, এটা আমি এখান থেকে এগুলো আমি সিলেক্ট করে নিছি। এখন এটা নর্মালি এখান থেকে দেখো প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে তোমার এই সেভ হয়ে যাবে। তো এখান থেকে দেখো সেভ হয়ে গেছে। আবার রিইফেক্টে ক্লিক করলাম, এখান থেকে প্লাস এখানে ক্লিক করলাম। এখানে যেই ডাবল শট আছে, যে এখানে ডাবল শট যে আছে, এটা করবো। তো এখান থেকে আমি হালকা একটু বাড়িয়ে নিতেছি, হালকা একটু নিচে এনে পরে আবার দেখো একদম অস্ত করে টেনে নিয়ে আসলাম নিচের দিকে। যদি এখন যে ভিডিওটা প্লে করি, তাহলে দেখো যে মাথাটা নিচে করার সাথে উপর থেকে একটা বাড়ি দেয়, প্লাস তোমার ভিতর থেকে আরেকটা তোমার সেম একটা শ্যাডো চলে আসে। তোমার এই করলাম অনেক
টাপ একটা ইয়ে, তোমরা যদি এরা মিলিয়ে নিতে পারো তাহলে অনেক সুন্দর একটা ইয়ে হবে। দেখো এখানে আমি লাইটিং যে ইফেক্টটা আছে ওটাও দিয়ে দিয়েছি, যাতে উপরতে একটা লাইটিং শ্রদ্ধা মনে করো নিচের দিকে আসে। দাঁড়াও তোমাদেরকে দেখাই দিই। দেখো এখন করলাম একটা সাদা একটা হওয়ার পরে তারপরে যে উপরে শেকটা আসে, এটাও দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো এখান থেকে এটাও অ্যাড করে দিয়েছি। এখন এখান থেকে যে লাইটিং ইফেক্টটা আছে ওটা আমি হালকা হালকা করে অ্যাড করে দেবো। এখান থেকে সেম ভাবে হালকা হালকা করে অ্যাড করে দিতেছি। তোমরা চাইলে তোমাদের মতো করে কম বেশি করে অ্যাড করে নিতে পারো। তো এখান থেকে আমি হালকা হালকা করে সব কটার ভিতরে দিয়ে দিব। ইফেক্টে ক্লিক করবো। এখানে যেহেতু আমার লাইটিং ইফেক্টটা দেওয়া নেই, আমি সম্পূর্ণ ভিডিওতে লাইটিং ইফেক্ট অ্যাড করবো। তো এখানে ইফেক্টে ক্লিক করলাম। এখানে হালকা হালকা এটা আপ ডাউন করে উপরে নিচে করে দিয়ে দিব। তো এখানে দেখো আমার করলাম অনেকটাই কাজ শেষ। এখানে আমার আর একটা ইফেক্ট বাকি আছে। আবার ইফেক্টে ক্লিক করলাম, প্লাস এখানে ক্লিক করলাম। এখন এখান থেকে তোমার একটা দেখো যে ইয়ার মতো একটা দেওয়া আছে, কি বলো ওটাকে, যেহেতু এখানেও লাইটিং ইফেক্টটা দেওয়া নেই, তারপর আমি লাইটিং ইফেক্টটা দেওয়ার পর যে তোমাদেরকে ওই ইফেক্টটা দেখাই দিই। এখানে আমার সম্পূর্ণ ভিডিওতে লাইটিং ইফেক্টটা দেওয়া হয়েছে। তারপর একটু দেখে নিতেছি, চেক করে নিতেছি যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। যেহেতু আমার সাবস্ক্রাইবারের ভিডিওটা একটু 19-20 হইলে মনে করো ভিডিওটা খারাপ হয়ে যাবো, তো আমি চাই না যে ভিডিওটা খারাপ হোক। তো এখানে দেখো যে মানুষের মতো যে একটা আছে ওটাতে ক্লিক করলাম। ফার্স্টে যে ইয়ার আছে ওটাতে ক্লিক করলাম। এটাও একটা লাইটিং এর মতোই, কিন্তু এটা ব্ল্যাক কালার। এটা শুধু লাফায় উপরে। দেখো এটা গুলো অন্য রকমের একটা চলে আসে, অনেক সুন্দর একটা। এটা তোমরা ক্যাপকাটের ভিতরেও পেয়ে যাবা। আর এখানে অনেকগুলা ইফেক্টে তোমরা ক্যাপকাটের ভিতরে অ্যাভেলেবেল পেয়ে যাবা, কিন্তু একটু খুঁজতে হবে। এখানে আমি লাস্টে যে দুটো অংশে ভাগ করেছিলাম ওই দুটো অংশে এখান থেকে করে দিলাম। এখান থেকে আমার দুটো অংশের ভিতরে আর কি ব্ল্যাক যে বাতির মতো লাফায় ওটা আমি দিয়ে দিছি। তো এখান থেকে আমি দেখে নিতে যে সব ঠিকঠাক আছে নি। তো আমার ভিডিও সবই ঠিকঠাক আছে। তো এখান থেকে আমি ভিডিওটা অ্যাডজাস্ট করে নিব। এখান থেকে অ্যাডজাস্ট বলতে এখান থেকে আর কি আগে কাটা আছে মাঝখানে। তো এখান থেকে আমি দুটোটা একসাথে করব, একসাথে করে তারপরে করবো এখান থেকে। তো আমি হালকা এটা ডে ইফেক্টটাও এখান থেকে দিয়ে দিই। তো এখান থেকে ডে ইফেক্টটা দেওয়ার দেখো এখান থেকে গেলাম ডে ইফেক্ট আমি ফার্স্টে দিয়েছিলাম একটা, এখন দিতেছি আরেকটা। এখানে সব করা গুলো আমি এক না। তো এখান থেকে আমি হালকা হালকা করে সব করার ভিতরে এটা দিয়ে দিব। তো এখানে দেখো আমার করলাম ভিডিওটা অনেকটা একদমই লাস্ট পর্যায়ে চলে আসছি। আর যদি তোমরা কিছু না বুঝতে পারো তাও কমেন্ট করে জানাবা, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের এই করার জন্য। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।